আসসালামু আলাইকুম। সম্মানিত বাগান প্রেমিক, আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 4টি গাছের উপর আজকে আপনাদের ভিডিও দেব। কোন কোন 4টি গাছ? এই 4টি গাছের উপর যে সমস্ত আনারগুলি আমার অলরেডি টিকে গেছে বা মার্বেলের চেয়ে অনেকটা বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আজকে আমি এই আনারের ক্ষেত্রে কী ধরনের একটি ভিটামিন আমি প্রয়োগ করব, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, আমার প্রতিটি গাছেই কিন্তু আনার অলরেডি সেট হয়ে গেছে। এখন এই আনারের ক্ষেত্রে আমি ব্যবহার করব, আপনাদের সামনে তুলে ধরছি, দেখাবো। এটি হচ্ছে ষোলো বরণ এসআই কোম্পানির এই বোরন সারটি এখন আমি এই আনারের ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ স্প্রে করব। তবে এখানে কিন্তু বোরন সার কখনো বেশি ব্যবহার করা যাবে না। আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এই যে একটি চামিচ, এই সর্বোচ্চ এইভাবে নিয়ে আমাদেরকে এই 1 চামিচ ব্যবহার করতে হবে। এর বেশি কিন্তু আমরা কখনো ব্যবহার করতে পারবো না। যদি ব্যবহার করি তখন কিন্তু হিতে বিপরীত হবে। আমি এটির মধ্যে অলরেডি 1 চা চামিচ বোরন এবং পানি দিয়ে আমি এখানে রেখে দিয়েছি। সেটি আপনাদের সামনে এই বোরন আর চামিচে উপস্থাপন করলাম। এখন আমি এগুলি গাছে স্প্রে করব। এগুলি দেওয়ার অর্থই হলো এই বোরন দেওয়ার অর্থই হলো এই গাছের যে আনারগুলি আছে তাদের আকার, আকৃতি, গঠন, রং এবং সব কিছুই সুন্দর হবে। এই 15 দিন পর পর আমাদের এইভাবে আমি বোরন সার ব্যবহার করব। 15 দিন পর পর এই বোরন সারটি ব্যবহার করতে হবে। করলে এই ফলের জন্য অত্যন্ত উপকারী হবে। আমি আগেই বলেছি যে এই আনারের আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, তার স্বাদ সব কিছুই সুন্দর হবে। এইভাবে প্রতিটি গাছে আমাকে স্প্রে করতে হবে। যেহেতু ছাদ বাগানে গাছ, কাজে এগুলি যত্ন নিতে হবে সবচেয়ে বেশি। কেননা যত্নতেই কিন্তু রত্ন মেলে। এখন আমার বাকি যে গাছগুলি আছে, প্রত্যেকটা গাছেই আজকে আমি বোরন সার স্প্রে করব। যেহেতু মাঝখানে বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে, এখন আজকের আবহাওয়াটা ভালো, তাই আমি ইচ্ছা করলাম এই গাছে বোরন সারটি আমি স্প্রে করি। কারণ এই বোরন সারটি কমপক্ষে 15 দিন পর পর
এই ফলের সাথে স্প্রে করতে হবে। আমার প্রতিটি গাছে এবছর মোটামুটি বেশ ভালোই, কোনো গাছে 7টি, কোনো গাছে 8টি, 10টি, 12টি, এইভাবে আনার অলরেডি শেষ হয়ে গেছে। আমি কিছুদিন আগে এই প্রতিটি গাছেই জৈব খাবার, সেরা জৈব খাবার দিয়েছি। সেই সমস্ত জৈব খাবারগুলি আমার কোন কোন উপকরণ দ্বারা তৈরি হয়েছিল সেটি কিন্তু আমার ভিডিও অলরেডি দেওয়া আছে। যেহেতু জৈব খাবার অনেক দিয়েছি, 1 মাসের মধ্যে আর কোনো জৈব খাবার লাগবে না। মাঝে মাঝে শুধু খোল পচা তরল সার আর সবজি পচা তরল সারটা আমি গাছের গোড়ায় খাদ্য হিসেবে ব্যবহার করব, তাতে গাছ আরও খুব সুন্দর হবে। আমি সবসময় চেষ্টা করে থাকি আপনাদের সামনে ছাদ বাগানের উপর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আবার যে সমস্ত গাছে দেখবেন এই যে আগা যে কুচি পাতাটি আসবে সেটা যদি কুকড়ে যায়, তাহলে আমাদের ইমিস্টার টপ, টিল্ট অথবা ভার্মিম্যাক্স এই 3টার যে কোনো একটি 7 দিন পর পর ব্যবহার করলে তখন এই আগাটা আর কুকড়ানো এগুলি থাকবে না। এক ধরনের একটা ছত্রাকনাশক। অর্থাৎ এই বোরন ব্যবহারের সবচেয়ে উপকারিতা হলো ফলের যদি আকৃতি কখনো বাঁকা তেড়ে থাকে তাহলে সেটি আর সেরকম থাকবে না। প্রাথমিক অবস্থায় তার চিকিৎসা নিতে হবে, অর্থাৎ বোরন দিলেই এটা ধীরে 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 ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগলে চেষ্টা করবেন পাশে থাকার জন্য, কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।